গুমের অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন বিএনপির গুম খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান। সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সৈকত, বিএনপি তাদের অভিযোগে কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছে? অদিতি, বেলা 11টার দিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মামলার তথ্য সংগ্রহের যে সেল রয়েছে সেই সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান তিনি সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এসেছিলেন এবং তারা কিন্তু দুটি আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন। একটি হচ্ছে সারা বাংলাদেশের 2008 সাল থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত সারা দেশের যে বিএনপি নেতাকর্মীদের ক্রসফায়ার দেওয়া হয়েছিল সেই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্রসফায়ার প্রায় 2200 বেশি মানুষকে ক্রসফায়ার দেওয়া ছিল সেই অভিযোগে তারা কিন্তু একটা অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে কিন্তু সারা বাংলাদেশের 61টি জেলার একটি তালিকাও তারা দিয়েছে যে তাদের বিএনপির নেতাকর্মীদের কোন জেলায় কতজন মারা হয়েছে সেই একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় কিন্তু কক্সবাজারের নাম সবার আগে রয়েছে, সেখানে 200 জনের নাম উল্লেখ করা হয়েছে। এরপর চট্টগ্রামে 104 জন, এর পাশাপাশি লক্ষ্মীপুর এবং কুমিল্লাতে 88 জন করে কিন্তু তালিকা দিয়েছেন। এরপরে ঢাকা মহানগর ময়মনসিংহে 50 জনের অধিক রয়েছে। এইভাবে সারা বাংলাদেশের যে 2000 এই বিগত 15 বছর বিএনপির যে নেতাকর্মীদের ক্রসফায়ার দেওয়া হয়েছিল সেই তালিকাটা তারা দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি আলাদা অভিযোগ কিন্তু তারা দিয়েছেন, সেটা হচ্ছে গুমের ঘটনা। তারা জানিয়েছেন যে বিএনপি নেতাকর্মীদের তৎকালীন বিএনপির যে এমপি ছিলেন ইলিয়াস আলী, ঢাকা মহানগরের বিএনপি নেতা চৌধুরী আলম এবং বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সহ যে 153 জন গুম হয়েছিলেন সেই গুম হওয়া নেতাকর্মীদের একটা তালিকা দিয়েছেন এবং তারা বলেছেন এই গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছে এবং দুটো যে লিখিত অভিযোগ সেই দুটির কিন্তু বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাক্ষর রয়েছেন এবং জনাব সালাউদ্দিন অভিযোগ করেছেন এই দুটি অভিযোগের কিন্তু মামলার অভিযোগে তারা মূল আসামি হিসেবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তারা উল্লেখ করেছেন। এর বাইরে তারা কোনো নাম তারা বাইরে গণমাধ্যমের কাছে জানাননি। তারা বলেছেন যে এই ঘটনায় যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট ছিল তাদের নাম তারা উল্লেখ করেছেন, তবে সেই তালিকাটা হয়তো অনেক বড় হতে পারে। বিশেষ করে ক্রস ফায়ারের ঘটনা বা গুমের ঘটনা ওই এলাকার জেলা মহানগর বা থানার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ওসি এসপি সহ যারা অপারেশনে গিয়েছেন তাদেরকেও তারা নাম উল্লেখ করেছেন এবং সেই অভিযোগগুলো তারা আমলে নিয়েছেন এবং সব বিষয়ে তারা প্রসিকিউশন শাখায় চিফ প্রসিকিউটর না থাকায় তারা আব্দুল্লাহ আল মামুন তার কাছে এই অভিযোগটি দিয়েছেন এবং একটি অভিযোগ হচ্ছে 445 পৃষ্ঠার আর একটা 20 পৃষ্ঠার দুটি আলাদা আলাদা লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগ তারা আমলে নেওয়ার জন্য প্রসিকিউশন শাখাকে তারা বলেছেন। সালাউদ্দিন সাহেবের পাশাপাশি তাদের এই সেলের আরেকজন সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ তিনিও ছিলেন। সব মিলে এই যে দুটি ঘটনা তারা অভিযোগ করেছেন যে বিএনপির রাজনৈতিক একটা বড় রাজনৈতিক একটা দল সেই দলকে ধ্বংস করার জন্য নিশ্চিহ্ন করার জন্যই কিন্তু বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার গুমের ঘটনা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই। অদিতি, এই হচ্ছে আজকের যে এই বিষয়গুলো অভিযোগপত্রে উঠে এসেছে। সৈকত, আপনার কাছ থেকে আমরা জানছিলাম আজকের কার্যক্রম। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।